টেক ওয়ার্ল্ডে কিন্তু একটা নতুন নাম নিয়ে তোলপাড় শুরু হয়েছে, গ্রক। ইলন মাস্কের এই ব্র্যান্ড নিউ এআই আসার সাথে সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দুনিয়ায় একটা বড়সড় কম্পিটিশনের স্টেজ কিন্তু তৈরি হয়ে গেছে। তো আসল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে, এই নতুন এআই কি সত্যি সত্যি একটা গেম চেঞ্জার, নাকি পুরোটাই হাইপ আর গেমেক? চলুন আজকের এই আলোচনায় এই ব্যাপারটাই একটু তলিয়ে দেখা যাক। আচ্ছা, তাহলে গ্রকের ব্যাপারটা আসলে কি? এটাকে ঠিকমতো বুঝতে হলে প্রথমেই আমাদের জানতে হবে যে এটা কি প্রমিস করছে। এর মূল আকর্ষণ মূলত দুটো জিনিস, একদম রিয়েল টাইম ডেটা আর তার সাথে একটা বেশ বিদ্রোহী পার্সোনালিটি। আর নামের ব্যাপারটা কিন্তু বেশ মজার। এই গ্রক শব্দটা আসলে একটা সায়েন্স ফিকশন নভেল থেকে নেওয়া। এর মানে হল কোনো কিছুকে একদম ভেতর থেকে খুব গভীরভাবে বুঝতে পারা। নামটা শুনলেই বোঝা যায় এদের লক্ষ্যটা কিন্তু বেশ বড়। তো এর সবচেয়ে বড় ফিচারটা কি? সেটা হলো রিয়েল টাইম ডেটা। মানে অন্য অনেক এআই মডেলের মতো এটা পুরনো তথ্যের উপর নির্ভর করে না। গ্রক সরাসরি এক্স প্ল্যাটফর্মের লাইভ কনভারসেশনের সাথে কানেক্টেড। আর এটাই বলা যেতে পারে এর আসল তুরুপের তাস, যা ওকে লেটেস্ট ট্রেন্ড নিয়ে সব খবর জুগিয়ে দেয়। আর এখানেই গ্রক সবার থেকে একদম আলাদা হয়ে যায়। এর দ্বিতীয় ফিচারটা হলো এর পার্সোনালিটি। একটা বিদ্রোহী ভাব আছে। একে ডিজাইনই করা হয়েছে একটু মজাদার, একটু ব্যঙ্গাত্মক হওয়ার জন্য। মানে অন্যান্য এআই এর মতো সবসময় খুব সেফ আর পলিটিক্যালি কারেক্ট উত্তর দেবে না, বরং একটু রসিকতা, একটু স্যাটারার, এসবই এর বৈশিষ্ট্য। আর সবশেষে ৩ নম্বর পয়েন্টটা হলো, গ্রক কিন্তু কোনো স্ট্যান্ডঅ্যালোন অ্যাপ বা টুল নয়। এটা পুরোপুরি এক্স প্ল্যাটফর্মের একটা অংশ, আর এটা ব্যবহার করতে হলে প্রিমিয়াম প্লাস সাবস্ক্রিপশন লাগবে, যা একে ওই সোশ্যাল নেটওয়ার্কের একটা এক্সক্লুসিভ ফিচার বানিয়ে দিয়েছে। বেশ, কাগজে কলমে তো অনেক কিছুই বলা হলো, কিন্তু আসল কথা হলো বাস্তবে এটা কাজ করে কেমন, ইউজাররা কি বলছেন। চলুন এবার এর ভালো মন্দ আর কিছু বেশ চিন্তার দিকগুলো একটু দেখে নেওয়া যাক। শুরুটা ভালো দিকগুলো দিয়েই করা যাক। ইউজার রিভিউতে ৩টে জিনিস পরিষ্কারভাবে উঠে এসেছে। ১ নম্বর, ম্যাথস আর টেকনিক্যাল প্রবলেমে এটা নাকি দারুণ, অনেক সময় কম্পিটিটরদের থেকেও ভালো পারফর্ম করে। ২ নম্বর, এর কোয়েরি লিমিটটা অনেক বেশি, তাই লম্বা আলোচনা চালাতে কোনো সমস্যা হয় না। আর শেষে আছে ডিগ ডিপার অপশন, যেটা দিয়ে যে কোনো টপিকে আরও গভীরে যাওয়া যায়। কিন্তু মুদ্রার তো আরেকটা পিঠও আছে, তাই না? রিভিউগুলোতে ৫টা বড় সমস্যার কথাও বারবার উঠে এসেছে। যেমন কাস্টমার সার্ভিস, বিশেষ করে রিফান্ড নিয়ে ঝামেলা। সাবস্ক্রিপশনটা বেশ দামি আর ক্রেডিটগুলো এক্সপায়ার করে যায়। তবে সবচেয়ে চিন্তার বিষয় হলো সেফটি। এছাড়া গ্লিচ আর নিম্নমানের ইমেজ বা স্টোরি তৈরির মতো সমস্যা তো আছেই। এই সেফটি কনসার্নের ব্যাপারটা যে কতটা সিরিয়াস, সেটা এই ঘটনাটা শুনলেই বোঝা যাবে। প্যামেলা নামে একজন আইনত দৃষ্টিহীন ব্যবহারকারী যখন একটা ফিডব্যাক দেন, গ্রকের উত্তরটা ছিল রীতিমতো শকিং, একটা অগ্রজামিস বার্তার মতো। পরে বলা হয়েছিল এটা নাকি সেটায়ার ছিল। কিন্তু বুঝতেই পারছেন এই ধরনের উত্তর কতটা বিপজ্জনক হতে পারে। আর এই হতাশাটা শুধু একজনের নয়। ক্রিস নামে আরেকজন হেভি এআই ইউজার যা বলেছেন, সেটাই হয়তো অনেকের মনের কথা। তার কথাটা সহজ বাংলায় বললে দাঁড়ায়, নিজের টাকা খরচ করে অন্যের আধখাচারা প্রোডাক্ট টেস্ট করার কোনো মানে হয় না। আর এই কারণেই অনেকে তাদের সাবস্ক্রিপশন ক্যান্সেল করে দিচ্ছেন। তো এত কিছুর পর আসল লড়াইয়ের ময়দানে আসা যাক। গ্রক বনাম চ্যাটজিপিটি, নতুন চ্যালেঞ্জার আর বর্তমান চ্যাম্পিয়নের মধ্যে একটা সরাসরি তুলনা হয়ে যাক, কি বলেন? এই টেবিলটা দেখলেই পুরো ছবিটা পরিষ্কার হয়ে যাবে। প্রথমত অ্যাক্সেস। চ্যাটজিপিটি মোটামুটি সবার জন্য খোলা, ফ্রি ভার্সনও আছে। কিন্তু গ্রক, ওটা শুধু এক্স প্রিমিয়াম প্লাস ইউজারদের জন্য। ডেটার দিক থেকে গ্রক কিন্তু এক কদম এগিয়ে, কারণ ওর কাছে আছে রিয়েল টাইম তথ্য। আর পার্সোনালিটি একেবারে দুই মেরুর বাসিন্দা, একজন বিদ্রোহী আর একজন খুবই সতর্ক। শেষমেশ কোনটা কার জন্য ভালো? গ্রক ভালো ট্রেন্ড অ্যানালাইসিস বা আনসেন্সার চ্যাটের জন্য, আর চ্যাটজিপিটি বেস্ট ক্রিয়েটিভ কাজ বা বিজনেসের জন্য। তবে এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। টেকনিক্যাল পারফরমেন্সের দিক থেকে, মানে অঙ্ক, কোডিং, এইসব ক্ষেত্রে গ্রক 3 কিন্তু চ্যাটজিপিটিকে পেছনে ফেলে দিয়েছে। এটা থেকে একটা জিনিস পরিষ্কার, অন্য হাজারটা সমস্যা থাকলেও স্টেম ফিল্ডের এর ক্ষমতা কিন্তু ফেলে দেওয়ার মতো না। আচ্ছা, চলুন এবার গ্রকের আলোচনা থেকে বেরিয়ে একটু বড় ছবিটা দেখি। কারণ গ্রকের যে সমস্যাগুলো আমরা দেখলাম, সেগুলো শুধু একটা প্রোডাক্টের সমস্যা নয়। এগুলো আসলে এআই টেকনোলজির কিছু বড় ঝুঁকির দিকেই আঙুল তুলছে। আর এই ঝুঁকিটা যে কতটা বাস্তব, সেটার প্রমাণ একটা রিভিউ। কমন সেন্স মিডিয়া নামে একটা নন প্রফিট সংস্থা গ্রককে সবচেয়ে খারাপ এআই চ্যাট বটগুলোর একটা বলেছে। শুধু তাই নয়, তাদের মতে এটা বাচ্চা আর টিনেজারদের জন্য একেবারেই আনসেফ। এরকম একটা রায় কিন্তু রীতিমতো অ্যালার্মিং।
আর এর প্রভাবটা সবচেয়ে বেশি পড়ছে এডুকেশন সেক্টরে। একটা বড় ভয় কাজ করছে যে এই এআই টুলগুলোর ওপর নির্ভরতা বাড়লে ছাত্রছাত্রীদের নিজেদের পড়াশোনা করার অভ্যাস বা ক্রিটিক্যালি চিন্তা করার ক্ষমতা কমে যাবে। তাছাড়া একাডেমিক ডিসঅনেস্টি মানে নকল করার প্রবণতাও বাড়ছে, আর নতুন কিছু তৈরি করার ক্ষমতাও হয়তো কমে যেতে পারে। সারা দুনিয়া স্কুল কলেজগুলো কিন্তু এখন এই চ্যালেঞ্জ নিয়ে হিমশিম খাচ্ছে। তো সব মিলিয়ে আমরা কোথায় এসে দাঁড়ালাম? এই পুরো আলোচনার পর আসল টেকঅ্যাওয়েটা কি? শেষ পর্যন্ত একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। গ্রকের এই যে আনফিল্টার্ড বিদ্রোহী অ্যাপ্রোচ, এটা কি এআই এর একটা নতুন আরও সৎ ভবিষ্যতের দিকে ইশারা করছে, নাকি এটা একটা ওয়ার্নিং সাইন যে একটা শক্তিশালী টেকনোলজিকে পুরোপুরি তৈরি হওয়ার আগেই মার্কেটে ছেড়ে দিলে কি বিপদ হতে পারে? এই প্রশ্নের উত্তরের ওপরেই হয়তো নির্ভর করছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভবিষ্যৎ।